সবসময় তো আপনারা আমার রান্না দেখেন, আমার মার রান্না তো কখনো দেখায়নি। দেখেন তো আমার মার গরুর গোশের কালারটা দেখেন, গরু গোশ রান্না করে নিয়ে আসছে, কালারটা দেখেন। আমার বাসায় কিন্তু আজকে আমি একটা তরকারি রান্না করেছি, চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া। সকালের ভিডিও, এই দুপুরের ভিডিওতে তো আপনারা সবাই দেখলেন। তো সেই একটা তরকারি থেকে কিন্তু দুইটা তরকারি হয়ে গেছে। আসলে রুজিতে থাকলে কিন্তু এইভাবেই হয়ে যায়। তো মা যখন গোশ রান্না করে নিয়ে আসলো, আমি আর বসে থাকবো কেন, আমিও কিন্তু আটা দিয়ে রুটি বানাইছি, চালের রুটি আর বানাইনি। মানে আটা আজকে সেদ্ধ না করে কিন্তু কাঁচা পানি দিয়ে, মানে কাঁচা পানি রুটি বানাইছি। একটু শক্ত শক্ত হয়েছে, তারপরেও কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর রুটি যেমনই হোক সমস্যা নেই, রুটিটা আমার এতটাই বেশি পছন্দ। আটা যদি কাঁচা আটাও যদি রুটির শেপে বানাই দিয়ে বলে রুটি, আমি তাও খেতে পারি চোখ বন্ধ করে। আমার কিন্তু কোনো ভালো লাগা খারাপ লাগা নেই, তবে একটু শক্ত হয়েছে, তারপরেও কিন্তু খেতে ভালো লাগতেছে। আমার বাসায় চালের গুঁড়া আর হচ্ছে আটা প্যাকেটকে প্যাকেট থাকে, কারণ আমি গোশ রান্না করলেই রুটি বানাই। রুটি বানাবো, সেই পিঠা বানাবো, এগুলো কিন্তু আমার ছেলেদেরও অনেক পছন্দ, আমারও কিন্তু অনেক পছন্দ। তো আমার মার তরকারির কালার দেখেন। বয়স হয়ে গেছে কিন্তু আমার মার 6টা মেয়ে, 2টা ছেলে। ছেলে মেয়েদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে। তো এখনও যদি আমার মার হাতের রান্না এমন হয়, তো তার পেটের মেয়ে ছেলে মেয়ে হয়ে আমরা, আমাদের রান্না তো এমনটাই হওয়া উচিত। ঠিক কি না বলেন? তরকারির কালারটা দেখেন, রান্না করে নিয়ে আসছে আমি যেমন খাই ঠিক সেমভাবেই কিন্তু রান্না করে নিয়ে আসছে। কারণ আমারে আমার বোনরা বা আমার মা কিছু দিতে গেলে কিন্তু হিসাব করে দেয় যে আমি কিন্তু আমার পছন্দ মতো না হলে আমি সেই খাবার যতই ভালো হোক না কেন আমি কিন্তু খাই না। এই জন্য হচ্ছে একদম ভুনা ভুনা তেলের ঝোল, মানে ভুনা ভুনা করে নিয়ে আসছে। আর এই যে লো প্রেশারের ওষুধ, সকালে 2টা দুপুরে 2টা খাচ্ছি, আজকে 3 দিন ধরে ঘাড়ে জ্বালা, কোনো কিছুই না, প্রেশার কম। তো এত কিছু খাওয়ার পরেও যদি প্রেশার